শরীয়তপুরে পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। ধসে গেছে বাঁধের ২০০ মিটার এলাকা, বিলীন হয়েছে একাধিক বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙন আতঙ্কে গত দুদিনে তড়িঘড়ি করে স্থানীয়রা নিজস্ব স্থাপনা সরিয়ে নিয়েছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শরীয়তপুর থেকে আব্দুল আজিজ শিশিরের রিপোর্ট। চোখের পলকে বিলীন হচ্ছে বসতভিটা। শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকার পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে ২০০ মিটার এলাকা নদীতে ধসে গেছে। মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায় বেশ কয়েকটি বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান। নদীর বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। ভাঙনের হাত থেকে রক্ষা পেতে তড়িঘড়ি করে নদী পাড়ের স্থাপনা সরিয়ে নিচ্ছেন তারা। স্থানীয়রা জানান, শরীয়তপুরের এই বাঁধ বেশ কয়েকবার ভাঙনের কবলে পড়েছে। ঘরবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। আমরা এক ভাঙ্গা দিয়ে আসছি, আবার বাড়ি করছি, আবার ভাঙ্গা দিছি। নদীতে ভাঙ্গা হালাইছে এটি সব বা গদবার কিছু সরাই হাততালি নেই, এরকম ভাঙ্গা ভাঙছে। কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে যে অনতি বিলম্বে পদ্মা নদীর পাড়ে স্থায়ী বাঁধ যদি হয় তাহলে হয়তোবা আমাদের একটু মাথা গোঁজার ঠাঁই হতে পারে। তীররক্ষা বাঁধের ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলে দায় সারছে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড। আমরা এটা ভাঙনটা প্রতিরোধ করার জন্য যেন আর একটু না ভাঙে, এর জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে আমরা বালুভর্তি জিও ব্যাগ ফেলব। এটা প্রকল্প করার জন্য যেই ব্যবস্থা নেওয়া, সার্ভে, ডিজাইন, এগুলো আমাদের প্যারালালি হচ্ছে। প্রকল্পটা যদি আগামী বর্ষা মৌসুমের আগে প্রকল্পটা পাশ হয়ে যায়, যেন আমরা এই সমস্যাটা আগামী বর্ষা মৌসুমে আমরা ফেস না করি। শুধু আশ্বাস নয়, দ্রুত নদীর তীররক্ষা বাঁধ সংস্কার করার দাবি স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।